দূর থেকে কোনো ব্যক্তিকে হাজির করা। বন্ধুগণ, এরকম একটি কলার পাতা নেবেন। আপনি যে দূর থেকে কোনো ব্যক্তিকে হাজির করতে চাইলে এরকম একটা কলার পাতা নিতে হবে। কলাটার জন্য, কলা গাছটার জন্য চিনি চাম্পা কলা হয়। মনে রাখবেন যে চিনি চাম্পা কলা দিয়ে এই তদবিরটা করা সম্ভব, অন্য কোনো কলার পাতা চলবে না। ঠিক আপনি এইভাবে চিনি চাম্পা কলা গাছের পাতা দিয়ে এইভাবে চিনি চাম্পা কলার কাছে অবশ্যই লেখাগুলো যেন স্পষ্ট হয়, যেন আপনি বুঝতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো লেখা, কোনো হরফ, কোনো পেশ, জবর, জের কোনো ভুল হয় তাহলে কিন্তু আপনার এই আমলটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তখন আপনি আবার চেষ্টা করবেন। দেখুন, শয়তানের বাইবেল থেকে এই তদবিরটি নেওয়া। শয়তানের বাইবেল নামে কিতাবটি আসছে, নতুন আসছে। এই কিতাবটা 1000 বছর আগের পুরাতন কিতাব। সেই কিতাব থেকে নিয়েছি। ইনশাআল্লাহ আপনারা তদবির করবেন, নিজে নিজে তদবির করবেন, চেষ্টা করবেন। বিদ্যা, দেখুন, আপনি এই কবিরাজি এমন একটা বিদ্যা যে এই বিদ্যাটা যদি আপনার শেখা থাকে তাহলে কোনো এক জায়গায় আপনি যেখানে যাবেন সেখানে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আপনার মান সম্মান সব কিছু ঠিক থাকবে। কিন্তু যদি আপনি অন্য কিছু জানেন বিদ্যা, সেগুলো আপনার সব জায়গায় খাটবে না। আপনি একজন মেকানিক্স, কিন্তু মেকানিক্স করতে হলে আরেকজনের গাড়ি ঠিক করতে যাবেন, তখন হাত দিতে দেবে না, ভয় পাবে যে না জানি আপনি নতুন মানুষ, গাড়ি নষ্ট করতেছেন নাকি। কিন্তু তদবির যখন আপনি করবেন তখন মানুষ চুপচাপ করে থাকবে। দূর থেকে হাজির করতে হলে প্রথমে নকশাটি আপনাকে লিখতে হবে। 7 থেকে 21 দিনের মধ্যে সংকট মুক্তি, অসাধ্য সাধন, অবাধ্য বাধন, ঢিপি ও পার্সেল যোগে তদবির পাঠানো হয়। নকশাটি লিখতে হবে। যখন এই চিনি চাম্পা কলার পাতা লিখবেন, লেখার সময় অবশ্যই ওই ব্যক্তিকে মনে মনে আপনি স্মরণ রাখবেন, স্মরণ করতে হবে, অথবা তার ছবিটা সামনে রেখে আপনি এই কলা পাতায় ওই ব্যক্তির জন্য নকশাটি লিখবেন। লেখার পর নিচে কিন্তু অবশ্যই ওই ব্যক্তির নাম লিখতে হবে। নাম, মায়ের নাম লিখতে হবে। যদি মেয়ে মানুষ হয় বাপের নাম, ছেলে হলে মায়ের নাম। লেখার পর যখন আপনি লিখবেন, লেখার পর দেখবেন যে 3 দিনের ভিতরে ওই ব্যক্তি, দূরের ব্যক্তি, তখন এসে আপনাকে খুঁজবে, ফোনে কন্ট্যাক্ট করবে, আপনার স্থানে এসে আপনাকে খুঁজবে। কোনো ভুল করা যাবে না। আপনি প্রথমে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, কাগজে লিখবেন। লিখে লিখে যখন কাগজগুলো কী করবেন, পানিতে ফালাই দিবেন। কারণ এগুলো আছে আরবি, এগুলো তো আপনার পায়ের নিচে রাখা যাবে না, ডাস্টবিনে ফেলা যাবে না। দেখুন, চেষ্টা করুন ভালো করে। লেখার সময় কথা বলা যাবে না, চুপচাপ করে লিখবেন এবং ঘরের ভিতর আগরবাতির সুগন্ধি জ্বালাবেন। হ্যাঁ, এইভাবে আপনি লিখবেন। বন্ধুগণ, যে আমি রফিকুল ইসলাম তান্ত্রিক, যে আমার নাম করে অনেক মানুষ ইউটিউব চ্যানেল খোলে, প্রতারণা করে মানুষকে ঠকাচ্ছে। আপনি যখন ফোন দিয়ে তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই কে বলছেন আপনি, বলবে আমি রফিকুল ইসলাম বলছি। মানে এইভাবে সে আবার পরিচয় দিয়ে ওরা মানুষকে এভাবে ঠকাচ্ছে। তাদের থেকে সাবধান থাকবেন, বারবার প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। যারা প্রতারক তারা অবশ্যই ধরা পড়বে। এইভাবে ওই ব্যক্তির কিন্তু ছবিটা আর্ট করতে হবে। আপনি অবশ্যই ওই ব্যক্তির ছবিটা এইভাবে আর্ট করবেন। মানে ওই ব্যক্তি শুয়ে আছে, এই ছবির অর্থ বোঝাচ্ছে যে ওই ব্যক্তি শুয়ে আছে। আপনি যখন তার নামে এই নকশাটি লিখবেন তখন শোয়া অবস্থার ব্যক্তি যখন উঠে তখন বসবে, বসে তখন জাগত হয়ে তখন আপনার কথা চিন্তা করবে যে কী ব্যাপার, ওই ব্যক্তিকে তো কদিন আগে আমি মানবহন করছি, আর কথা সহ্য করতে পারতেছি না, কিন্তু আজকে তার জন্য মন ব্যাকুল হয়ে যাচ্ছে, না তার একটা ফোন দেই। ফোন দিলেই তখন আপনার মন খুশি হবে যে না, রফিকুল ইসলাম হুজুর একটা তদবির দিয়েছিল, এই তদবিরটা কাজ হইতেছে। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মসজিদে কিছু হাদিয়া দিয়ে দিবেন, অথবা কোনো ফকির মিসকিনকে কিছু হাদিয়া দিবেন।
বন্ধুগণ, এই যে এইভাবে লেখা যখন হয়ে গেল আপনার, অবশ্যই কিন্তু নিচে নাম লিখতে হবে। আর এটি কিন্তু হারাম কাজে লেখা যাবে না। হারাম কাজে যদি লেখেন তাহলে কিন্তু উল্টা ক্ষতি আপনার হবে। কাজ তো হবেই না, আপনার আমল নষ্ট হয়ে যাবে, উল্টা ক্ষতি আপনার হয়ে যাবে। দেখুন, আপনি এইভাবে ভুল করবেন না। অনেকে ফোন করে বলে, হুজুর আপনার তদবিরটা দিয়েছিলেন, কাজ করলাম, কাজটা হলো না। তখন আমি বললি আপনি আবার লেখেন। বলছেন না, আমি তো লিখছি, ভুল তো হওয়ার কথা না। যে ভুল আমরা ভুল করি, আর আপনি তো সাধারণ না, ভুল আমরা ভুল করে বসি। তখন সে আবার যখন এইভাবে লেখে, পরবর্তীভাবে কাজ হয়ে যায়। মনে রাখবেন যে তাবিজের কাজ হওয়া মাত্রই কিন্তু আপনাকে হাদিয়াটা পরিশোধ করতে হবে। হাদিয়া পরিশোধ না করলে আপনার উপর বিপদ চলে আসবে, বড় বড় বিপদ চলে আসবে। আপনি বুঝতেই পারবেন না যে কী কারণে বিপদ আসলো। এটি মনে রাখবেন যে অন্যায়ভাবে কোনো করা যাবে না। দূরের ব্যক্তিকে হাজির করা খুবই সহজ পদ্ধতি আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ। যারা একবারেই পারতেছেন না, যে না আমি এটা আমার দ্বারা সম্ভব না, তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ করে দেবো। জি, আর আমি করলে তো আমি যখন কোনো কাজ করি তখন অনেক হিসাব করে কাজ করি। যেমন ওই ব্যক্তি সম্পর্কে হাজিরা ডাক দিয়ে জিজ্ঞাসা করি, তাবিজ দিয়ে হবে না কুফরি কালাম দিয়ে হবে, কীভাবে হবে, তখন সব কিছু তখন জিনেরা তখন বলে দেয় আমাকে। ঠিক এভাবে কাজ করবেন ইনশাল্লাহ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।